সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। মহান আল্লাহ তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিসসালামের মাধ্যমে এই দুনিয়াতে মানব জীবনের সূচনা করেছেন। এইভাবে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য সম্প্রদায় সৃষ্টি করেছেন এবং মানব জাতির হেদায়েতের জন্য অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, এই দুনিয়াতে প্রায় 1,24,000 নবী রাসূল আগমন করেছেন। এরপর মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে পাঠিয়ে নবুয়তের ধারাকে সমাপ্ত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না। এইভাবে নবী রাসূলগণ তাদের সম্প্রদায়কে তাওহীদের দাওয়াত দিয়েছেন, কিন্তু এমন 4 জন নবী আছেন যাদেরকে মহান আল্লাহ তাআলা এখনও জীবিত রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই 4 জন নবী কারা এবং মহান আল্লাহ তাআলা তাদেরকে কেনই বা জীবিত রেখেছেন? মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি কাহিনীতে কোনো সংশোধনের প্রয়োজন হয় তবে মন্তব্য করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথম নবী যিনি জীবিত রয়েছেন বলে পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে, তিনি হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালাম হচ্ছেন মহান আল্লাহ তাআলার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী এবং রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 600 বছর পূর্বে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। বনি ইসরায়েল সম্প্রদায় ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা তার অশেষ কুদরতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে রক্ষা করেছিলেন। মহান আল্লাহ তাআলা তাকে জীবিত অবস্থাতেই আসমানে উঠিয়ে নিয়েছিলেন। পবিত্র কুরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে বলা হয়েছে, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম কিয়ামতের পূর্বে আবারও পৃথিবীতে আসবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম ফজরের সলাতের সময় দামেস্কের পূর্ব প্রান্তে অবস্থিত একটি সাদা মিনার বিশিষ্ট মসজিদে অবতরণ করবেন। তার সঙ্গে 2 জন ফেরেশতাও পৃথিবীতে অবতরণ করবেন। পৃথিবীতে ফিরে আসার পর তিনি দাজ্জালকে হত্যা করবেন, বিবাহ করবেন এবং তার সন্তানও হবে। এরপর তিনি স্বাভাবিকভাবেই ইন্তেকাল করবেন এবং তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হবে। পবিত্র কুরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন নাই, বরং তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে কিয়ামতের নিকটবর্তী সময়ে তিনি আবারও পৃথিবীতে ফিরে আসবেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, যখন ঈসা আলাইহিসসালাম তাদের অবিশ্বাস এবং কুফরি বুঝতে পেরেছিলেন, তখন তিনি বললেন, মহান আল্লাহ তাআলার পথে কে আমার সাহায্যকারী হবে? তখন তার বিশ্বস্ত সাহাবীরা বললেন, আমরা মহান আল্লাহ তাআলার পথে সাহায্যকারী, আমরা আল্লাহ তাআলার প্রতি আনুগত্য প্রকাশ করছি। আপনি সাক্ষী থাকুন, আমরা আত্মসমর্পণকারী। হে আমাদের রব, আমরা আপনার কিতাবের উপর বিশ্বাস স্থাপন করেছি এবং আপনার রাসূলের অনুসরণ করছি, সুতরাং আমাদেরকে সাক্ষ্যদানকারীদের মধ্যে লিখে নিন। এরপর ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে হত্যার ষড়যন্ত্র করেছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছিলেন। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী এবং তিনি সকল চক্রান্তের ঊর্ধ্বে। ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে ধোঁকা দিয়ে হত্যা করতে চেয়েছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা তাদের সকল চক্রান্ত ব্যর্থ করে দিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে সরাসরি আসমানে উঠিয়ে নিয়েছিলেন। ইতিহাস থেকে জানা যায়, তৎকালীন জেরুজালেমের বাদশাহ ইহুদিদের পরামর্শ অনুসারে ঈসা আলাইহিসসালামকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। যখন ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে হত্যার জন্য চূড়ান্ত পরিকল্পনা করেছিল, তখন জিব্রাইল আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামকে একটি ঘরে প্রবেশ করতে বলেছিলেন। সেই ঘরে একটি জানালা ছিল। ঈসা আলাইহিসসালাম যখন ঘরে প্রবেশ করলেন, তখন জিব্রাইল আলাইহিসসালাম সেই জানালা দিয়ে তাকে আসমানে উঠিয়ে নিলেন এবং ঈসা আলাইহিসসালামের পরিবর্তে অন্য একজন ব্যক্তির চেহারা ঈসা আলাইহিসসালামের মতো করে দেওয়া হয়েছিল। ফলে বিভ্রান্ত ইহুদিরা সেই ব্যক্তিকেই গ্রেফতার করেছিল এবং তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। যখন ঈসা আলাইহিসসালামের মতো দেখতে সেই ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হচ্ছিল, তখন সেখানে উপস্থিত লোকদের মধ্যে 3 ধরনের মতামত প্রকাশ পেয়েছিল। প্রথম দল বলল, ঈসাই ছিলেন আমাদের খোদা। দ্বিতীয় দল বলল, তিনি ছিলেন আমাদের রবের পুত্র। এবং তৃতীয় দলটি বলল, তিনি মহান আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম 2 দলের লোকের সংখ্যা তৃতীয় দলের চেয়েও অনেক বেশি ছিল। ঈসা আলাইহিসসালাম যখন নবুয়তপ্রাপ্ত হয়েছিলেন,
তখন তিনি বনি ইসরায়েল সম্প্রদায়কে একত্রিত করে বললেন, মহান আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে নির্বাচিত করেছেন। আমি তোমাদের সত্যের দিকে আহ্বান করছি। ঈসা আলাইহিসসালামকে মূলত বনি ইসরায়েল সম্প্রদায়ের কাছেই পাঠানো হয়েছিল। তাওরাত কিতাবে বলা হয়েছিল, মহান আল্লাহ তাআলা এমন একজন নবীকে পাঠাবেন যিনি ইহুদি ধর্মের বিকৃতিকে ধ্বংস করে দেবেন। এই ভয়ে ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনা করেছিল। তারা ভয় পাচ্ছিল যে যদি ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম জীবিত থাকেন তবে তাদের এই বিকৃত ধর্ম ধ্বংস হয়ে যাবে। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম বনি ইসরায়েল সম্প্রদায়কে অবিরতভাবে মহান আল্লাহ তাআলার পথে আহ্বান করছিলেন, কিন্তু সেই হতভাগ্য সম্প্রদায় ঈসা আলাইহিসসালামের এই আহ্বানে সাড়া না দিয়ে তাকে মিথ্যাবাদী, ভণ্ড এবং প্রতারক বলে আখ্যা দিয়েছিল। তারা ঈসা আলাইহিসসালামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে লাগল। কিছুদিন পর ঈসা আলাইহিসসালাম যখন বুঝতে পারলেন এই অবাধ্য সম্প্রদায় কোনোভাবেই তার ডাকে সাড়া দেবে না, এই হতভাগ্য সম্প্রদায় আলোর পথ ছেড়ে অন্ধকারে থাকতেই বেশি পছন্দ করে, একদিন ঈসা আলাইহিসসালাম সমগ্র বনি ইসরায়েলকে একত্রিত করে বললেন, তোমাদের মধ্যে কি এমন কেউ নেই যে মহান আল্লাহ তাআলার আনুগত্য করে, মহান আল্লাহ তাআলার দিনকে বিশ্বাস করে? ঈসা আলাইহিসসালামের এই আহ্বানে মাত্র 12 কিংবা 19 জন লোক সাড়া দিয়েছিল। তারা বলল, আমরা মহান আল্লাহ তাআলার আনুগত্য করি, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি মহান আল্লাহ তাআলার রাসূল, আমরা আপনার দিনকে গ্রহণ করেছি এবং বিশ্বাস করি কিয়ামতের দিন আপনি আমাদের জন্য সুপারিশকারী হবেন। এই কয়েকজন ভাগ্যবান ছাড়া বাকি সবাই ঈসা আলাইহিসসালামের এই আহ্বানকে অস্বীকার করেছিল এবং তাকে মিথ্যাবাদী ও ভণ্ড বলে দোষারোপ করছিল। ইহুদিরা তাদের পুরাতন ধর্মেই অটল ছিল। যখন অল্প কয়েকজন মানুষ ঈসা আলাইহিসসালামের অনুসারী হয়েছিল তখন ইহুদিরা ভয় পেয়েছিল। তারা ভাবল, এইভাবে যদি লোকেরা দলে দলে ঈসা আলাইহিসসালামের ধর্ম অনুসরণ করতে থাকে তবে আমাদের ধর্ম শেষ হয়ে যাবে। এরপর তারা ষড়যন্ত্র করতে লাগল কিভাবে ঈসা আলাইহিসসালামকে দ্বীনের প্রচার থেকে বিরত রাখা যায়। যখন ইহুদিরা কোনোভাবেই ঈসা আলাইহিসসালামকে থামাতে পারল না তখন তারা একত্রিত হয়ে ঈসা আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনা করল। ইহুদিরা তুতিয়া নামক একজন কুখ্যাত খুনিকে বেছে নিল ঈসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য। তুতিয়া ছিল সেই সময়ের সবচেয়ে নিষ্ঠুরতম অপরাধী, যার কাছে মানুষ হত্যা করা ছিল খুব সাধারণ ব্যাপার। ইহুদিরা তুতিয়াকে বলল, যদি তুমি ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করতে পারো তবে আমরা তোমাকে এত সম্পদ দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। এই সম্পদের লোভে তুতিয়া ঈসা আলাইহিসসালামকে হত্যার জন্য রওনা হয়েছিল, কিন্তু যখন সে ঈসা আলাইহিসসালামের খুব কাছাকাছি পৌঁছে গেল তখন মহান আল্লাহ তাআলার হুকুমে জিব্রাইল আলাইহিসসালাম এসে ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নিলেন। যখন ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠানো হলো সেখানে তিনি তার মা মরিয়ম আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মরিয়ম আলাইহিসসালাম তার সন্তানকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিলেন। ঈসা আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আমার মা, কিয়ামতের দিন আমরা আবারও সাক্ষাৎ করব। ঈসা আলাইহিসসালামকে যখন আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র 33 বছর। অন্যদিকে ইহুদিরা তুতিয়ার জন্য অপেক্ষা করছিল। তারা প্রায় নিশ্চিত ছিল যে তুতিয়া ঈসা আলাইহিসসালামকে হত্যা করতে সক্ষম হবে, কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পরও যখন তুতিয়া ফিরে এলো না তখন ইহুদিরা ধৈর্য হারিয়ে ঈসা আলাইহিসসালামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেখানে তারা এমন একজন ব্যক্তিকে দেখল যার চেহারা ঈসা আলাইহিসসালামের মতোই ছিল। ইহুদিরা সেই ব্যক্তিকে ধরে হত্যা করে ফেলল, কিন্তু পরে তারা বুঝতে পেরেছিল ওই ব্যক্তি ঈসা আলাইহিসসালাম নয়, বরং ওটাই ছিল তুতিয়া। এই ঘটনায় সমস্ত ইহুদিরা বিভ্রান্ত হয়ে পড়েছিল এবং তারা দুই দলে বিভক্ত হয়ে যুদ্ধ শুরু করেছিল। এই যুদ্ধে অনেক ইহুদি নিহত হয়েছিল। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর তারা দাবি করেছিল যে তারা ঈসা আলাইহিসসালামকে হত্যা করেছে, কিন্তু বাস্তবে তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, বরং মহান আল্লাহ তাআলা কাউকে তাদের জন্য ঈসার মতো করে দিয়েছিলেন। নিশ্চয়ই যারা এই বিষয়ে মতবিরোধ করে তারা সন্দেহে পতিত হয়েছে এবং প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত। তারা কেবল অনুমানের অনুসরণ করে। বস্তুত মহান আল্লাহ তাআলা ঈসাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, তিনি নিহত হন নাই। মহান আল্লাহ তাআলা সর্বশক্তিমান এবং প্রজ্ঞাময়। সূরা আন-নিসা আয়াত 157 থেকে 158।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে পৃথিবীতে ফিরে আসবেন। তিনি ইসলামী বিধান অনুসারে জীবন পরিচালনা করবেন, দাজ্জালকে হত্যা করে দাজ্জালের ফিতনা ধ্বংস করবেন এবং আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করবেন। ঈসা আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হবে। যারা বিশ্বাস করে ঈসা আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন অথবা ক্রুশবিদ্ধ হয়েছেন, তাদেরকে ইসলাম থেকে বের করে দেওয়া হয়েছে এবং তারা কুফুরির পথে পা বাড়িয়েছে। ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লামকে মসিহ বলা হয় দুইটি কারণে। এক, তিনি পৃথিবীতে ভ্রমণ করতেন, এবং দুই, তিনি হাত বুলিয়ে রোগ এবং ক্ষতিকর প্রভাব দূর করতে পারতেন। ইব্রানি ভাষায় ঈসা আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল ইশু বা ইয়াসু। পবিত্র কোরআনে ঈসা আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার শিক্ষার বিস্তারিত বিবরণ রয়েছে, যা ঐতিহাসিক সত্যের সাক্ষ্য বহন করে। মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন অত্যন্ত পবিত্র এবং সম্মানিত মহিলা। মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম ছিল হান্না। তিনি মারিয়াম আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করেছিলেন। মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের একটি বিশেষ কক্ষে দিনরাত ইবাদতে মগ্ন থাকতেন। একদিন তিনি একজন অপরিচিত পুরুষকে দেখে ভীত হয়ে পড়েছিলেন এবং মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন। কিন্তু সেই ব্যক্তি বললেন, হে সম্মানিত মহিলা, আপনি ভয় পাবেন না, আমি একজন ফেরেশতা, মহান আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এরপর জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম মারিয়াম আলাইহি ওয়াসাল্লামকে একটি পবিত্র ও বরকতময় পুত্রের সুসংবাদ দিয়েছিলেন। কিন্তু এই সংবাদে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি আতঙ্কিত হয়ে বললেন, আমাকে কোনো পুরুষ এখনও স্পর্শ করেনি, আমি কিভাবে সন্তান ধারণ করব? জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মহান আল্লাহ তাআলা আপনাকে একটি বরকতময় পুত্রের জন্য নির্বাচন করেছেন। তার অসীম কুদরতে আপনি পুরুষের স্পর্শ ছাড়াই সন্তান ধারণ করবেন। এরপর মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে প্রায় ৩ মাইল দূরে একটি নির্জন স্থানে চলে গিয়েছিলেন। সেখানে মহান আল্লাহ তাআলা তার জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন। মহান আল্লাহ তাআলা সেই শুষ্ক এবং জনমানবহীন স্থানে পানির ঝর্ণা এবং ফলবান বৃক্ষ সৃষ্টি করেছিলেন, যাতে মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিরাপদে অবস্থান করতে পারেন, এবং সেখানেই ঈসা আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। এই শিশুর জন্মের পর মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়েছিলেন, এটা ভেবে যে সমাজের লোকেরা যখন এই শিশুর পিতার পরিচয় জানতে চাইবে তখন তিনি কি উত্তর দিবেন। এরপর তিনি নীরব থাকার সিদ্ধান্ত নিলেন এবং স্থির করলেন যে তিনি লোকদের বলবেন তারা যেন সরাসরি এই শিশুটিকেই জিজ্ঞাসা করে। যখন তিনি এই শিশুটিকে নিয়ে লোকালয়ে ফিরে এলেন, তখন লোকেরা মরিয়ম আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মরিয়ম, তুমি তো পবিত্র এক পরিবারের সন্তান, কিন্তু এই শিশুর পিতাকে? তখন মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা বরং এই শিশুটিকেই জিজ্ঞাসা করুন, এই শিশুর পিতাকে। এমন সময় মহান আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতায় সেই নবজাতক শিশু কথা বলতে শুরু করল। শিশুটি বলল, সে মহান আল্লাহ তাআলার বান্দা, মহান আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে পাঠিয়েছেন এবং তাকে কিতাব দান করবেন। এই অলৌকিক ঘটনা সত্ত্বেও বেশিরভাগ ইহুদি ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার মা মরিয়ম আলাইহি ওয়াসাল্লামকে জঘন্য অপবাদ দিতে শুরু করেছিল। পরবর্তীতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত লাভ করেছিলেন এবং মানুষকে সত্যের পথে আহ্বান করেছিলেন। কিন্তু অধিকাংশ ইহুদি তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, ফলে ইহুদিরা তাকে হত্যা করতে সক্ষম হয়নি। এবার আমরা আলোচনা করব এমন একজন নবীর ব্যাপারে যাকে মহান আল্লাহ তাআলা দীর্ঘ জীবন দান করেছেন। তিনি হলেন খিজির আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে এবং সারা দুনিয়াতে ফিতনা ছড়িয়ে দেবে, তখন খিজির আলাইহি ওয়াসাল্লামও আত্মপ্রকাশ করবেন। সেই কঠিন সময়ে খিজির আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহ তাআলার দ্বীনের পথে আহ্বান করবেন। তাওহীদ অর্থাৎ মহান আল্লাহ তাআলার একত্ববাদের বার্তা প্রচার করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, খিজির আলাইহি ওয়াসাল্লামের পিতা একজন বাদশাহ ছিলেন। খিজির আলাইহি ওয়াসাল্লামের পিতা খিজির আলাইহি ওয়াসাল্লামকে বাদশাহী দান করতে চেয়েছিলেন, কিন্তু খিজির আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বাদশাহী গ্রহণ করেন নাই। খিজির আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে বললেন, এই দুনিয়ার বাদশাহী আমি নিতে চাই না। এরপর খিজির আলাইহি ওয়াসাল্লাম তার রাজকীয় জীবন এবং বাদশাহী ছেড়ে জঙ্গলে চলে গিয়েছিলেন। তিনি জঙ্গলের এমন নির্জন স্থানে বসবাস করতেন যাতে কেউ তাকে খুঁজে না পায়। এরপর খিজির আলাইহি ওয়াসাল্লাম একাগ্রচিত্তে মহান আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়েছিলেন।
একদিন তিনি একটি জীবন্ত পানির ঝর্ণার সন্ধান পেয়েছিলেন। সেই পানি পান করার মাধ্যমে তিনি দীর্ঘ জীবন লাভ করেছিলেন। খিজির আলাইহিওয়াসসালামের এই দীর্ঘ জীবন লাভ করার ঘটনাটি বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি রেওয়ায়েতে বলা হয়েছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন, তখন একজন বৃদ্ধ ব্যক্তি সকলকে অতিক্রম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের কাছে এসে দাঁড়িয়েছিলেন। তিনি কান্না সহকারে কিছুক্ষণ দোয়া পড়ে চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম জানতে চেয়েছিলেন এই ব্যক্তি কে ছিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাকে চিনি, ইনি হচ্ছেন খিজির আলাইহি ওয়াসাল্লাম। খিজির আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার হুকুমে বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন, তাদের সংশোধন করেন এবং আল্লাহ তাআলার হুকুম অনুসারে জীবনযাপন করার শিক্ষা দেন। তিনি অত্যন্ত পুণ্যবান এবং পরহেজগার ব্যক্তি। কিছু রেওয়ায়েতে উল্লেখ করা হয়েছে খিজির আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস বাদশাহ জুলকারনাইনের সঙ্গেও জড়িত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খিজির আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আদম আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিলেন। মহান আল্লাহ তাআলা তাকে দীর্ঘ আয়ু দান করেছেন, এমনকি তিনি শেষ জামানায় দাজ্জালের যুগে আত্মপ্রকাশ করবেন। আবার কিছু রেওয়ায়েতে বলা হয়েছে খিজির আলাইহি ওয়াসাল্লামের ডাকনাম হচ্ছে আবুল আব্বাস, তার প্রকৃত নাম হচ্ছে বিলিয়া, যা সিরিয়ানি ভাষার শব্দ। এই শব্দের আরবি অর্থ হচ্ছে আহম্মদ। খিজির হচ্ছে তার উপাধি। কথিত আছে খিজির আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তাই তিনি সাহাবীদের মর্যাদাও লাভ করেছেন। আদম আলাইহি ওয়াসাল্লামের উফাতের সময় তিনি তার সন্তানদের ওসিয়ত করে বলেছিলেন, আমার দেহ একটি গুহায় সংরক্ষিত থাকবে। যখন তোমরা এই অঞ্চল থেকে চলে যাবে, তখন আমার দেহটাকে সামদেশে নিয়ে যাবে এবং সেখানেই দাফন করবে। এই রেওয়ায়েতে আরও উল্লেখ করা হয়েছে আদম আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলেছিলেন, যে ব্যক্তি আমাকে সামদেশে দাফন করবে, মহান আল্লাহ তাআলা যেন তাকে কিয়ামত পর্যন্ত আয়ু দান করেন। আদম আলাইহি ওয়াসাল্লামের দাফন কার্য সম্পন্ন হওয়ার পর খিজির আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ আয়ুর অধিকারী হয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিজির এবং ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রে অবস্থান করেন। এই দুইজন নবী প্রতি বছর হজ আদায় করেন এবং জমজমের পানি পান করেন। আরেকটি রেওয়ায়েতে উল্লেখ করা হয়েছে ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। মৃত্যু নিকটবর্তী মনে করে তিনি কান্নাকাটি করছিলেন। এমন সময় মহান আল্লাহ তাআলা তাকে বললেন, হে ইলিয়াস, তোমার এই কান্নার কারণ কি? মৃত্যুর ভয় নাকি জাহান্নামের ভয়? ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে আমার রব, আমি মৃত্যু কিংবা জাহান্নামের ভয়ে কান্নাকাটি করছি না। আমি কান্নাকাটি করছি এই কারণে, আমার মৃত্যু হয়ে গেলে আমি আর জিকির করতে পারবো না, সলাত আদায় করতে পারবো না, সিয়াম পালন করতে পারবো না। অথচ এই দুনিয়াতে যত ঈমানদার ব্যক্তি রয়েছেন তারা সবাই জিকির করবে, সলাত আদায় করবে, সিয়াম সাধনা করবে। তখন মহান আল্লাহ তাআলা বললেন, হে ইলিয়াস, আমি তোমার মৃত্যু এমন সময় পর্যন্ত স্থগিত করে দিলাম যতদিন দুনিয়াতে কেউ আমার জিকির করবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। খিজির আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ জীবন সম্পর্কে বিভিন্ন তাফসির কিতাবে বলা হয়েছে তিনি আবে হায়াতের পানি পান করেছিলেন। তৎকালীন বাদশাহ জুলকারনাইন কিছু প্রাচীন কিতাবের মাধ্যমে জানতে পেরেছিলেন শামের বংশে এমন একজন ব্যক্তি আত্মপ্রকাশ করবেন যিনি আবে হায়াতের পানি পান করবেন এবং এর ফলে তিনি দীর্ঘ জীবন লাভ করবেন। এরপর জুলকারনাইন আবে হায়াতের সন্ধানে পশ্চিম এবং পূর্ব দিকে যাত্রা শুরু করেছিলেন। জুলকারনাইনের সঙ্গে খিজির আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। যাত্রাপথে তারা অন্ধকারাচ্ছন্ন এলাকায় পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেলেন। সেখানে খিজির আলাইহি ওয়াসাল্লাম আবে হায়াতের সন্ধান পেয়েছিলেন এবং আবে হায়াতের পানি পান করেছিলেন, কিন্তু জুলকারনাইন তা পান করতে পারেন নাই। আবে হায়াতের পানি সম্পর্কে বলা হয় এটা বরফের চেয়েও ঠান্ডা, দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। তবে এই আবে হায়াত সম্পর্কে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। বেশিরভাগ আলেম এটাকে কিচ্ছা কাহিনী হিসেবেই গণ্য করে থাকেন, কারণ পবিত্র কোরআন বা সহিহ হাদিসে আবে হায়াত সম্পর্কে কিছুই বলা হয়নি। খিজির আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যাকে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলার বান্দা হিসেবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন ইসলামিক এবং অনইসলামিক বর্ণনায় তাকে মহান আল্লাহ তাআলার ওলি, গোলাম বা ফেরেশতা হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। কিছু ইসলামী পণ্ডিত যেমন ইবনে আরাবি তাকে একজন ফেরেশতা বা আধ্যাত্মিক পৃষ্ঠপোষক হিসেবে বিবেচনা করেন।
অন্যদিকে ইমাম কুরতুবী রাহিমাতুল্লাহ মনে করেন খিজির আলাইহিওয়াসাল্লাম একজন নবী ছিলেন, তবে ইসলামী স্কলারগণ তাকে সাধারণভাবে মহান আল্লাহ তাআলার বিশেষ জ্ঞানপ্রাপ্ত একজন নেক বান্দা হিসেবে স্বীকার করেছেন। একদিন মুসা আলাইহিওয়াসাল্লাম বনি ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, এই দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? মুসা আলাইহিওয়াসাল্লাম উত্তর দিলেন, আমিই বর্তমান সময়ের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। কিন্তু এই উত্তর মহান আল্লাহ তাআলার পছন্দ হয়নি। তিনি মুসা আলাইহিওয়াসাল্লামকে সতর্ক করে বললেন, হে মুসা, তোমার চেয়েও বেশি জ্ঞানী আমার একজন বান্দা রয়েছেন, যিনি দুইটি নদীর মিলনস্থলে অবস্থান করছেন। মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, হে আমার রব, আমি তাকে দেখতে চাই। মহান আল্লাহ তাআলা বললেন, তুমি একটি মাছ নিয়ে ঝুড়িতে রেখে যাত্রা করো। যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই তুমি তার সাক্ষাৎ পাবে। মুসা আলাইহিওয়াসাল্লাম তার সঙ্গী ইউশা বিন নুন আলাইহিওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করলেন। তারা দুটি নদীর সংযোগস্থলে পৌঁছে বিশ্রাম নিলেন। তখন ঝুড়ি থেকে মাছটি নদীতে লাফিয়ে পড়ল। পরের দিন সকালে তারা আবারও যাত্রা শুরু করলেন। দুপুরবেলায় মুসা আলাইহিওয়াসাল্লাম ইউশা আলাইহিওয়াসাল্লামকে খাবার সংগ্রহ করতে বললেন। খাবার খাওয়া শেষ হলে মুসা আলাইহিওয়াসাল্লাম মাছের ব্যাপারে জিজ্ঞাসা করলে ইউশা আলাইহিওয়াসাল্লাম বললেন, আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম তখন সেই মাছ নদীতে লাফিয়ে পড়েছিল। সেটা আপনাকে বলা উচিত ছিল, কিন্তু শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। মুসা আলাইহিওয়াসাল্লাম উত্তেজিত হয়ে বললেন, আমরা তো সেই স্থানের উদ্দেশ্যেই বের হয়েছিলাম। এরপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে গেলেন। পথে একটি পাথরের নিকটে পৌঁছে তারা দেখতে পেলেন একজন ব্যক্তি একটি চাদর দিয়ে নিজেকে আবৃত করে রেখেছে। মুসা আলাইহিওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। সেই ব্যক্তি সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কে? মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, আমি হচ্ছি মুসা। লোকটি বললেন, বনি ইসরায়েলের মুসা? মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, আপনার অনুমান সত্য, আমি বনি ইসরায়েল সম্প্রদায়ের মুসা। এরপর মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, হে খিজির আলাইহিওয়াসাল্লাম, আমি আপনার সঙ্গে 3 দিন অবস্থান করতে চাই, যাতে মহান আল্লাহ তাআলা আপনাকে যে বিশেষ জ্ঞান দিয়েছেন আমি তা শিখতে পারি। খিজির আলাইহিওয়াসাল্লাম বললেন, আপনি আমার সঙ্গে 3 দিন ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো নির্দেশ অমান্য করব না। খিজির আলাইহিওয়াসাল্লাম বললেন, যদি আপনি আমার সঙ্গে অবস্থান করতে চান তবে যতক্ষণ না পর্যন্ত আমি নিজে কোনো বিষয় প্রকাশ করছি ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা আলাইহিওয়াসাল্লাম এই শর্তে সম্মতি দিলেন। এরপর মুসা এবং খিজির আলাইহিওয়াসাল্লাম একসাথে সমুদ্রের পাশ দিয়ে যাত্রা শুরু করেছিলেন। তখন তাদের সামনে একটি নৌকা এলো। নৌকার মালিক কোনো ভাড়া ছাড়াই তাদেরকে নৌকায় উঠিয়ে নিলেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ খিজির আলাইহিওয়াসাল্লাম নৌকার একটি কাঠের তক্তা উপড়ে ফেললেন। মুসা আলাইহিওয়াসাল্লাম এটা দেখে খুবই আশ্চর্য হয়ে বললেন, আপনি নৌকাটা খারাপ করে ফেললেন। এই নৌকার মালিক আমাদের উপকার করেছিল আর আপনি তার ক্ষতি করলেন। খিজির আলাইহিওয়াসাল্লাম উত্তর দিলেন, হে মুসা, আমি আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে সক্ষম হবেন না। মুসা আলাইহিওয়াসাল্লাম লজ্জিত হয়ে বললেন, আমাকে ক্ষমা করুন, আমি ভুলে গিয়েছিলাম। এরপর তারা নৌকা থেকে একটি গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। পথে তারা কয়েকজন শিশুকে দেখতে পেলেন। হঠাৎ খিজির আলাইহিওয়াসাল্লাম একটি ছোট্ট বাচ্চাকে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিওয়াসাল্লাম ভয়ানক রেগে গিয়ে বললেন, আপনি একটি মাসুম বাচ্চাকে হত্যা করে ফেললেন, এটা মহাপাপ। মহান আল্লাহ তাআলা ছাড়া জীবন এবং মৃত্যুর মালিক কেউ নয়। খিজির আলাইহিওয়াসাল্লাম আবারও বললেন, হে মুসা, আমি আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে সক্ষম হবেন না। মুসা আলাইহিওয়াসাল্লাম আবারও ক্ষমা চাইলেন এবং বললেন, আমাকে আরেকটা বার ক্ষমা করুন। যদি আমি আবারও কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে ছেড়ে দেবেন। আবারও যাত্রা শুরু হলো। এবার তারা একটি গ্রামে গিয়ে পৌঁছালেন। সেখানে তারা গ্রামবাসীদের কাছে কিছু খাবার চাইলেন, কিন্তু কেউ তাদের খাবার দিতে রাজি হল না। সেখানে তারা একটি ক্ষতিগ্রস্ত দেয়াল দেখতে পেলেন। খিজির আলাইহিওয়াসাল্লাম সেই দেয়ালটি মেরামত করে দিলেন। মুসা আলাইহিওয়াসাল্লাম এবারও বললেন, গ্রামের লোকেরা আমাদের খাবার দিল না, অথচ আপনি তাদের এই দেয়াল মেরামত করে দিলেন। আপনি যদি চাইতেন তবে এর বিনিময়ে কিছু পারিশ্রমিক নিতে পারতেন। খিজির আলাইহিওয়াসাল্লাম এবার বললেন, হে মুসা, এবার আমাদের পথ আলাদা হয়ে যাবে, তবে আমি আপনাকে এই সমস্ত ঘটনার রহস্য বলে দিচ্ছি। সেই নৌকার মালিক ছিল খুবই দরিদ্র একজন মানুষ।
সে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করত। সেই এলাকার বাদশাহ ছিল খুবই অত্যাচারী। সে ভালো নৌকা বলপূর্বক কেড়ে নিত। তাই আমি ইচ্ছা করে ওই নৌকাটিতে একটা খুঁত তৈরি করে দিয়েছিলাম, যাতে নৌকাটি অত্যাচারী বাদশাহ দখল না করে। কিন্তু নৌকার মালিক পরে সহজেই এই নৌকাটি মেরামত করতে পারবে। যে বাচ্চাটিকে আমি হত্যা করেছিলাম সেই বাচ্চাটি ছিল জন্মগতভাবেই কাফের, কিন্তু তার মা বাবা খুবই ভালো মানুষ ছিলেন। বাচ্চাটি বড় হলে এই বাচ্চার কারণে তার মা বাবা কুফরিতে লিপ্ত হয়ে যেত। সেই জন্য আমি এই বাচ্চাটিকে হত্যা করে ফেলেছি এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি যেন তিনি সেই পিতামাতাকে এর বদলে একটি নেক সন্তান দান করেন। যে দেয়ালটি আমি মেরামত করেছিলাম সেটা ছিল 2 জন এতিম বাচ্চার সম্পত্তি। সেই দেয়ালের নিচে তাদের জন্য একটি গুপ্তধন লুকানো ছিল। যদি দেয়ালটি ভেঙে পড়ত তবে অন্য লোকেরা সেই গুপ্তধন চুরি করে নিত। তাই আমি দেয়ালটি ঠিক করে দিলাম যাতে বাচ্চারা বড় হয়ে নিজেরাই সেই সম্পদ উদ্ধার করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আলাইহি ওয়াসাল্লাম যদি আরও ধৈর্য ধারণ করতে পারতেন তবে আমরা আরও অনেক আশ্চর্যজনক ঘটনা জানতে পারতাম। এই ঘটনাগুলি পবিত্র কোরআনের সূরা কাহাফে বর্ণিত হয়েছে, তবে সেখানে খিজির আলাইহি ওয়াসাল্লামের নাম সরাসরি বলা হয়নি। ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ঈসা এবং খিজির আলাইহি ওয়াসাল্লামের পর তৃতীয় জীবিত নবী, যার কথা পবিত্র কোরআনের 2টি স্থানে উল্লেখ করা হয়েছে। তাফসির কিতাবসমূহে বর্ণিত হয়েছে ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামকে একটি নুরানি ঘোড়ায় চড়িয়ে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল। এই ঘটনার সাক্ষ্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রিওয়ায়াতে পাওয়া যায়। তিনি বলেন, আমি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে যাত্রা করেছিলাম। তখন আমরা একটি আওয়াজ শুনলাম, হে আমার রব, আমাকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দিন। এই আওয়াজ শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আনাস, এই আওয়াজ কার তা তুমি খুঁজে বের করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি পাহাড়ের ভেতরে গেলাম তখন দেখলাম একজন সাদা পোশাক পরিহিত বৃদ্ধ মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল রয়েছেন। তিনি আমাকে দেখে বললেন, হে আল্লাহ তাআলার বান্দা, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী? আমি বললাম, আপনার অনুমান সত্য, আমি তারই সাহাবী। তখন সেই বৃদ্ধ বললেন, আমার সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিও এবং তাকে বলবে ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। আমি ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের বার্তা পেশ করেছিলাম। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার সঙ্গে নিলেন এবং ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য রওনা হলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছে গেলেন তখন আমি কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়েছিল। এই সময়ে আসমান থেকে খাবার নাজিল করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে আমাকেও ডাক দিলেন এবং আমরা একসঙ্গে খাবার খেয়েছিলাম। খাবার খাওয়া শেষ হলে আমি দেখলাম একটি নুরানি ঘোড়া আসমান থেকে মাটিতে নেমে আসলো এবং ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম সেই ঘোড়ায় আরোহণ করে আসমানে চলে গেলেন। পবিত্র কোরআনে ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে তার নাম ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে। ইনজিল কিতাবে তাকে ইলিয়া নবী বলা হয়েছে। অবশ্য কিছু রেওয়ায়েত অনুসারে ইলিয়াস এবং ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম একই নবীর 2 নাম, কিন্তু এটা সঠিক নয়। এই রেওয়ায়েতগুলির সনদ দুর্বল এবং আলেমগণ এই রেওয়ায়েতগুলিকে গ্রহণযোগ্য মনে করেন নাই। দ্বিতীয়ত, পবিত্র কোরআন থেকে আমরা এটা বুঝতে পারি ইলিয়াস এবং ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম আলাদা নবী ছিলেন। পবিত্র কোরআনে ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের কথা সূরা আনআমে 2 বার উল্লেখ করা হয়েছে। কিছু রেওয়ায়েত অনুসারে তিনি হারুন আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন। মহান আল্লাহ তাআলা ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামকে শাম দেশের বালাক নামক শহরে পাঠিয়েছিলেন। সেখানকার লোকেরা বালাক নামক এক মূর্তির পূজা করত। কাউমে ইলিয়াস ফিলিস্তিনি পশ্চিম অঞ্চলীয় এলাকা সামারায় বসবাস করত এবং তারা বালাকের পূজা করত। বাইবেলের সালাতি কিতাবে উল্লেখ করা হয়েছে বাদশাহ আকাবের স্ত্রী ইসাবেলা বালাক মূর্তির পূজা শুরু করেছিল। ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম এই জাতিকে মূর্তি পূজা ত্যাগ করতে বলেছিলেন, কিন্তু এই অবাধ্য জাতি ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করে ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল। কিন্তু মহান আল্লাহ তাআলা তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ করে ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন।
এখন আমরা চতুর্থ যে নবীর কথা বলবো, তিনি এখনও জীবিত অবস্থায় রয়েছেন। তিনি হচ্ছেন ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম। তার জীবিত থাকার কথা অনেক হাদিসে বর্ণিত হয়েছে। যেমন মহান আল্লাহ তাআলা সূরা মরিয়মে ইরশাদ করেন, তিনি ছিলেন একজন নেককার বান্দা এবং নবী। মহান আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিওয়াসাল্লামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইদ্রিস আলাইহিওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছিল মেরাজের রাতে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম একজন দর্জি ছিলেন। কাজের পাশাপাশি তিনি সারাক্ষণ মহান আল্লাহ তাআলার জিকির করতেন। যখন সন্ধ্যা হতো তখন তার নেক আমল অনেক বেড়ে যেত। ইদ্রিস আলাইহিওয়াসাল্লামের নেক আমল পৃথিবীর সকল মানুষের চেয়ে বেশি হতো এবং তার নেক আমল মহান আল্লাহ তাআলার দরবারে জমা হতো। ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার তৃতীয় নবী ছিলেন, যিনি আদম আলাইহিওয়াসাল্লাম এবং শীস আলাইহিওয়াসাল্লামের পরে নবুয়তের মহান মর্যাদা লাভ করেছিলেন। কিছু রেওয়ায়েত অনুসারে ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম বাবেল অথবা মিশরে জন্মগ্রহণ করেছিলেন। হাদিস অনুসারে ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম এই দুনিয়ার মানুষকে সর্বপ্রথম লেখাপড়া এবং জ্ঞান অর্জনের শিক্ষা দিয়েছিলেন। তিনি তার জীবনের একটি বড় অংশ এই শিক্ষা এবং তাবলীগে ব্যয় করেছিলেন। এই জন্য লোকেরা তাকে ইদ্রিস অর্থাৎ শিক্ষাদানকারী বলে ডাকত। তিনি শীস আলাইহিওয়াসাল্লামের পঞ্চম পুরুষে জন্মগ্রহণ করেছিলেন। শীস আলাইহিওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন পরেই তার অনুসারীর সংখ্যা কমে গিয়েছিল। কাবিলের বংশধররা কুফর, শিরক, পাপাচার এবং অশ্লীলতায় মেতে উঠেছিল। ব্যভিচার এবং মদ্যপান সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। পবিত্র সম্পর্কগুলিও হারিয়ে গিয়েছিল। মূর্তি পূজা এবং আগুনের উপাসনা চলছিল। মনে হচ্ছিল যেন দুনিয়া শয়তান এবং তার অনুসারীরা দখল করে নিয়েছে। আদম এবং শীস আলাইহিওয়াসাল্লামের প্রতিষ্ঠিত শরীয়তের সীমা এবং মহান আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করা হচ্ছিল। এই সময়ে মহান আল্লাহ তাআলা এই পথভ্রষ্ট জাতির জন্য একজন নবীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই মহান দায়িত্বের জন্য শীস আলাইহিওয়াসাল্লামের বংশ থেকে ইদ্রিস আলাইহিওয়াসাল্লামকে নির্বাচন করা হয়েছিল। ইদ্রিস আলাইহিওয়াসাল্লামের মধ্যে সকল উত্তম গুণাবলী বিদ্যমান ছিল, যা একজন আল্লাহ তাআলার নবীর থাকা আবশ্যক। তিনি ছিলেন আদম আলাইহিওয়াসাল্লামের দ্বীনের অনুসারী, পরহেজগার এবং সত্যবাদী মানুষ। নবুয়তের দায়িত্ব পাওয়ার পর তিনি তার সম্প্রদায়ের পথভ্রষ্ট লোকদের মধ্যে দাওয়াত এবং তাবলীগের কাজ শুরু করেছিলেন। কিন্তু হেদায়েতের পথের শিক্ষা এবং নেকির কথা তাদের কাছে অত্যন্ত অপ্রিয় মনে হচ্ছিল। ফলে তারা ইদ্রিস আলাইহিওয়াসাল্লামের শত্রু হয়ে গিয়েছিল এবং তার অনুসারীদের বিভিন্নভাবে কষ্ট দিতে শুরু করেছিল। শেষ পর্যন্ত ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবেল থেকে হিজরত করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার অনুসারীদেরকে এই সিদ্ধান্ত বলেছিলেন। যেহেতু বাবেল দজলা এবং ফুরাত নদীর তীরে একটি উর্বর এবং সমৃদ্ধ অঞ্চল ছিল, তাই সেখান থেকে হিজরত করা তাদের জন্য একটি কঠিন সিদ্ধান্ত ছিল। তারা প্রথমে এই বিষয়ে দ্বিধা প্রকাশ করেছিল, কিন্তু পরে ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম বোঝানোর পর তারা ইদ্রিস আলাইহিওয়াসাল্লামের সঙ্গে হিজরত করতে রাজি হয়েছিলেন। ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম এবং তার অনুসারীরা বাবেল থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং নীল নদের তীরে বসতি স্থাপন করেছিলেন। এই অঞ্চল বাবিলের চেয়েও বেশি উর্বর এবং সমৃদ্ধ ছিল। ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম সেখানকার মানুষের মধ্যে শিক্ষা এবং তাবলীগের কাজ চালিয়ে গেলেন। তিনি সেই সময়ে প্রচলিত সকল ভাষায় দক্ষ ছিলেন এবং মানুষদেরকে তাদের নিজস্ব ভাষায় শিক্ষা দিতেন। ইদ্রিস আলাইহিওয়াসাল্লামকে নূহ আলাইহিওয়াসাল্লামের প্রায় 1000 বছর পূর্বে পাঠানো হয়েছিল। মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম ইদ্রিস আলাইহিওয়াসাল্লামকে নবুয়তের মর্যাদায় ভূষিত করে ইদ্রিস আলাইহিওয়াসাল্লামের উপর 30টি সহিফা অবতীর্ণ করেছিলেন। ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম ছিলেন প্রথম মানুষ যাকে জ্যোতিষশাস্ত্র এবং গণিতের জ্ঞান দান করা হয়েছিল। তিনিই সর্বপ্রথম কলম দ্বারা লিখতে শুরু করেছিলেন এবং কাপড় সেলাই করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। ইদ্রিস আলাইহিওয়াসাল্লামের পূর্বে মানুষ সাধারণত পশুর চামড়া পরিধান করত। এছাড়াও তিনিই প্রথম ওজন এবং পরিমাপের পদ্ধতি প্রবর্তন করেছিলেন। ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম অধিক পরিমাণে মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকতেন। ফেরেশতাদের কাছে তিনি অত্যন্ত প্রিয় এবং সম্মানিত ব্যক্তি ছিলেন। ফেরেশতারা মাঝে মধ্যেই ইদ্রিস আলাইহিওয়াসাল্লামের কাছে আসতেন। একবার মালাকুল মৌত আলাইহিওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার অনুমতি নিয়ে মানুষের রূপে দীর্ঘ সময় ইদ্রিস আলাইহিওয়াসাল্লামের সঙ্গে অবস্থান করেছিলেন। যখন ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন এই ব্যক্তি সাধারণ মানুষ নন, বরং তিনি হচ্ছেন মালাকুল মৌত, তখন ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম বললেন, আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই।
যাতে আমি আরও বেশি পরিমাণ ইবাদত করতে পারি। মালাকুল মৌত মহান আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করেছিলেন এবং তার জীবন আবার ফিরিয়ে দিলেন। এরপর ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি জান্নাত এবং জাহান্নাম দেখতে চাই। এরপর মালাকুল মৌত মহান আল্লাহ তাআলার অনুমতি নিয়ে তাকে জাহান্নাম দেখালেন এবং তিনি সেখানে দীর্ঘ সময় অবস্থান করেছিলেন। এরপর মালাকুল মৌত ইদ্রিস আলাইহিসসালামকে নিয়ে জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পর ইদ্রিস আলাইহিসসালাম বললেন, যতক্ষণ না পর্যন্ত জান্নাত জাহান্নামের স্রষ্টা আমাকে এখান থেকে চলে যাওয়ার আদেশ দেন ততক্ষণ আমি যাব না। ইদ্রিস আলাইহিসসালাম আরও বললেন, আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি, আমি জাহান্নাম দেখেছি এবং আমি জান্নাতে এসেছি, সুতরাং আমি এখান থেকে যেতে চাই না। ফেরেশতারা মহান আল্লাহ তাআলার হুকুমে সিদ্ধান্ত নিলেন ইদ্রিস আলাইহিসসালাম ষষ্ঠ আসমানে অবস্থান করবেন এবং ফেরেশতাদের সঙ্গে ইবাদত করবেন। কিছু রেওয়ায়েতে বলা হয়েছে তিনি চতুর্থ আসমানে অবস্থান করছেন। জাহেরি রাহিমাতুল্লাহ থেকে বর্ণিত, মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।